বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে দরদ ছবিটার এক সপ্তাহ হলো মাল্টিপ্লেক্স চেন, সিনে লায়ন সমস্ত জায়গাতে চলেছে। তো দেখুন, এখানে আমি কোনো কম্পেয়ার করতে আসছি না যে দরদ বেটার নাকি রাজকুমার বেটার। তবে দেখুন, একটা টাইমের পর একটা জিনিস নিয়ে কিছু না কিছু বিষয় নিয়ে তো উঠেই আসি। তো তুফান নিয়ে কেন আলোচনা করছি না, তার কারণ তুফান এর থেকে অনেক অনেক বেশি হাই লেভেলের কালেকশন করেছিল। তো সেই কারণে তুফানের এই জায়গায় কালেকশনের আলোচনায় আসা দরকারই নেই। এবার দেখুন, মেনলি আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাজকুমার, শাকিব খানের এই ছবি রাজকুমার। সেই ছবিটা এক সপ্তাহ শেষে সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স এবং সিনে লায়ন্সে কত কালেকশন করেছিল এবং টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকে টোটাল এক সপ্তাহ শেষে কত কালেকশন হয়েছিল, এবং শাকিব খানের রিসেন্টলি রিলিজ হওয়া ছবি দরদ, সেই ছবিটা কত কী কালেকশন করছে। এটা কখনোই কম্পেয়ার ভিডিও নয়। এখানে এটা একটা জিনিস বুঝতে হবে, এখানে আমি বোঝাতে চাইছি যে আসলে এই ছবিটা তো বলা হচ্ছে যে শাকিব খানের দেখুন প্রিয়তমা বিশাল হিট হয়েছিল, রাজকুমার সেইভাবে সাকসেসফুল হয়নি, এবং তারপরে তুফান, তো তুফান আর প্রিয়তমা বিশাল কালেকশন করেছিল এবং সেই তুলনায় রাজকুমার ছবিটা অনেকটা কম কালেকশন করেছিল। তো সেই কারণে রাজকুমার কালেকশনের মতন কি দরদের কালেকশনটা হচ্ছে, তো সেই বিষয়ে আলোচনা করবো। এবার হতেই পারে যে দরদের হয়তো ফার্স্ট উইকের কালেকশন খারাপ, কিন্তু সেকেন্ড উইক থেকে ভালো কালেকশন হতে পারে। এবার সেই সমস্ত বিষয় নিয়ে শুধুমাত্র এই বিষয়টা নিয়ে আলোচনা এই কারণেই হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। তো সেই কারণে আমার মনে হলো এই বিষয়টা কি ডিটেলসে আপডেট আছে সেটা আপনাদেরকে জানানো দরকার রয়েছে। তো যদি প্রথমে রাজকুমার এবং দরদ ছবির শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন, বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেন থেকে কত কালেকশন হয়েছিল ডে 7-এ, সেটা নিয়ে আলোচনা করি। তখন ডে 7-এ আগে জানতে হবে যে রাজকুমার ছবিটা কটা শো পেয়েছিল। রাজকুমার ছবিটা টোটাল শো পেয়েছিল প্রথম সপ্তাহে হচ্ছে মাল্টিপ্লেক্স, সেটা হচ্ছে 172টা শো পেয়েছিল, যার মধ্যে 34টা শো ছিল হাউসফুল এবং 11টা শো ছিল অলমোস্ট ফুল। এবং ছবিটার টোটাল কালেকশন যেটা করতে পেরেছিল সেটা হচ্ছে 89,44,000 টাকা। 89,44,000 টাকা মানে ডে 7-এ কালেকশন করেছিল স্টার সিনেমা সমস্ত রকম মাল্টিপ্লেক্স চেন থেকে। এবার যদি আমরা দরদের কথা বলি, দেখুন দরদ ছবিটা টোটাল 7 দিনে শো পেয়েছে 279টা শো পেয়েছে, যার মধ্যে 17টা হাউসফুল ছিল আর দুটো অলমোস্ট ফুল ছিল। 17টা হাউসফুল ছিল এবং দুটো অলমোস্ট ফুল ছিল। টোটাল যদি এবার আলোচনা করি তাহলে দেখুন টোটাল দরদ ছবিটা ডে 7-এ কালেকশন করেছে 83,81,000 টাকা। সেই তুলনায় দেখতে গেলে রাজকুমারের থেকে একটু হলেও কালেকশন কিন্তু কম এসেছে দরদে। এবার যদি আমরা এক এক করে সিনেমার দিকে দুটো মানে সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাসের দিকে আলোচনায় আসি, তো লায়ন সিনেমাসে রাজকুমার ছবিটা 7 দিনে টোটাল শো পেয়েছিল হচ্ছে 32টা, যার মধ্যে দুটো শো ছিল হাউসফুল এবং 7টা শো ছিল অলমোস্ট ফুল, এবং টোটাল কালেকশনটাও করতে পেরেছিল 12,25,000 টাকা। সেই হিসাবে যদি আমরা দরদ ছবিটার দিকে আলোচনা করি, তো দরদ ছবিটা ডে 7-এ সিনে লায়ন্স থেকে শো পেয়েছিল হচ্ছে 42টা, যার মধ্যে অলমোস্ট ফুল ছিল একটা এবং হাউসফুল শো ছিল 14টা। অলমোস্ট ফুল ছিল একটা, হাউসফুল ছিল 14, হাউসফুল শো ছিল 4টে। টোটাল কালেকশন হয়েছিল 11,15,000 টাকা। 11,15,000, এখানেও কিন্তু সিনে লায়ন্সের কালেকশন কিন্তু রাজকুমার একটু হলেও এগিয়ে রয়েছে। এবার যদি স্টার সিনেপ্লেক্সের যে 6টা ব্রাঞ্চ রয়েছে সেখানে যদি আমি আলোচনা করি, তো সেখানে 7 দিনে স্টার সিনেপ্লেক্সের রাজকুমারের শো ছিল হচ্ছে 97টা, যার মধ্যে অলমোস্ট ফুল ছিল দুটো, হাউসফুল ছিল 8টা, 28টা, এবং কালেকশন এসেছিল 70,90,000 টাকা। 70,90,000 টাকা কালেকশন এসেছিল। এবার যদি আমরা দরদের ব্যাপারে যাই, দেখুন দরদ ছবিটা টোটাল শো পেয়েছিল স্টার সিনেমা 153টা মতো, যার মধ্যে 15টা শো ছিল হাউসফুল এবং 4টে শো ছিল অলমোস্ট ফুল, এবং ছবিটা 66 লক্ষ টাকা কালেকশন করেছে। এখানেও কিন্তু কোথাও না কোথাও গিয়ে রাজকুমার ছবিটা এগিয়ে রয়েছে, এবং রাজকুমার ছবি যদি ওভারঅল আমি দেখি ফার্স্ট উইকেন্ডে কিন্তু দরদের থেকে একটু হলেও এগিয়ে রয়েছে। এবার এর মানে আমি এটা কখনোই বলছি না তার মানে রাজকুমার সব বেশি কালেকশন করেছে, দরদ আরও কম কালেকশন, এটা বলা ভুল। তবে এই মুহূর্তে যদি ফার্স্ট উইকেন্ডের যদি বিষয় নিয়ে আমি আলোচনা করি, তো কোথাও না কোথাও গিয়ে দরদের থেকে একটু হলেও কিন্তু রাজকুমার ছবিটা এগিয়ে রয়েছে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরবর্তীতে।